সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চট্টগ্রাম বোর্ড 2023 এই বোর্ডের সমাধান করতে যাচ্ছি। তো আমরা গত পর্বগুলোতে এই বোর্ডের 1 এবং 2 নং সমস্যার সমাধান করেছি। আজ 3 নম্বর সমস্যার সমাধান করব। তো আমাদের 3 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে এটা ধারার অধ্যায় থেকে দেওয়া হয়েছে, সসীম ধারা থেকে। তো প্রথমে আমরা 3 নম্বর সমস্যাটা একবার দেখে নিচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, 3 নম্বর সমস্যায় আমাদের দুটি উদ্দীপক দেওয়া আছে। একটি হচ্ছে সমান্তর ধারার উদ্দীপক, একটি গুণোত্তর ধারার উদ্দীপক। তো এই দুটি উদ্দীপকের দ্বারাই আমাদের ক, খ এবং গ অংশের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক অংশ সমাধান করব, তার জন্য ক নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। তো খেয়াল করো, আমাদের ক অংশে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 15 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সমস্যার সমাধান করার জন্য, ক নং সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের কোনো মান প্রয়োজন হচ্ছে না। তো সরাসরি আমাদের অন্য একটি সূত্র প্রয়োগ করতে হবে। তো নাম্বার 3 এর ক। তো এইখানে খেয়াল করো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 15 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা একটা সূত্র জানি, সেটা লিখবো আমরা। আমরা জানি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এখানে খেয়াল করো, এইগুলো কিন্তু 1 2 3 এগুলো প্রত্যেকটাকে একটা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ক্ষেত্রে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। সমান, এইটার সূত্রটা কি ছিল আমাদের? n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। তো এইখানে পরিবর্তনটা কি আছে? সুতরাং 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস এইখানে দেওয়া ছিল আমাদের 15 কিউব। অর্থাৎ খেয়াল করো, সবগুলোই ঠিক আছে, শুধু n এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে? 15 লিখলেই হবে। তো এখন আমরা লিখে দিচ্ছি, n এর মান দেওয়া আছে আমাদের 15। তো 15 ইন্টু 15 প্লাস 1/2 হোল স্কোয়ার। ওকে, এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না, কারণ এইখানে আমাদের একটা ব্র্যাকেট লেস হচ্ছে। তো 15 লিখলে আমরা 15 ইন্টু 15 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 16 বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। তো 2 দ্বারা 16কে আমরা যদি ভাগ করি তো কি হচ্ছে আমাদের 8। তো 8 দ্বারা 15কে গুণ করলে হচ্ছে আমাদের 120। এইখানে ছিল আমাদের হোল স্কোয়ার। এখন আমরা 120কে স্কোয়ার অর্থাৎ বর্গ করব। তো এটাকে বর্গ করলে হচ্ছে আমাদের কত? 14400। ওকে, এটাই কিন্তু আমাদের ক অংশের অ্যান্সার। তো আশা করি আমরা ক অংশের সমস্যার সমাধানটা
বুঝতে পারছি। তো এখানে কিন্তু খুব জটিল একটা কোনো সমস্যা ছিল না। এখানে দেয়া ছিল কি আমাদের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 15 কিউব এর মান সমষ্টির মান নির্ণয় করো। তো এই সমষ্টির মান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে, কারণ এটার সাথে কিন্তু এই সূত্রটাই আমাদের ম্যাচ করে। অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউবের সূত্র যদি আমাদের n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার হয়, তবে n এর জায়গায় শুধু কি আছে আমাদের 15 দেওয়া আছে। তো n এর পরিবর্তে আমরা 15 বসালেই আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা খ অংশের সমাধান করব, তার জন্য খ অংশের প্রশ্নটা একবার দেখে নিচ্ছি। খ অংশে বলা হয়েছে যে n এর মান নির্ণয় করো। তো n এর মান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকটি দেখে নিতে হবে একবার, উদ্দীপকে n কোন জায়গায় আছে। তো এখানে আমরা প্রথমে উদ্দীপকটা একবার দেখে নিচ্ছি। তো খেয়াল করো, আমাদের উদ্দীপকে এখানে দেয়া ছিল 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165। তো এইখান থেকে যদি আমাদের এই ধারার শেষতম পদের সমষ্টি যদি 165 হয়, তবে n এর মান মানে কত নং পদের সমষ্টি আমাদের 165 সেটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ n এর মানটা আমরা নির্ণয় করব। তো এইখানে যে ধারাটা দেওয়া আছে, ধারাটার কিন্তু 4টা পদ দেওয়া আছে, 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। তো এই ধারাটির প্রথম পদটি আমাদের কি ছিল 5। তো লিখে নিচ্ছি আমরা। এটা কিন্তু খেয়াল করো, আমাদের কিন্তু সমান্তর ধারা। কীভাবে বুঝতে পারলাম আমরা? এইখানে প্রত্যেকটি পদ বিয়োগ করলে কিন্তু আমাদের প্রত্যেকবার পার্থক্য মিলে যাচ্ছে। আর যদি বিয়োগ করে না মিলে ভাগ করে মিলতো, সেক্ষেত্রে আমাদের কি হতো, গুণোত্তর ধারা হতো। ওকে, তো এটা আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে, কি সমান্তর ধারা অনুযায়ী সূত্র প্রয়োগ করতে হবে। তো নাম্বার খ, খ অংশে ধারাটির প্রথম পদ এ সমান কি দেওয়া ছিল আমাদের 5। যেহেতু এটা সমান্তর ধারা, তো কি লিখবো আমরা, সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি সমান। তো সাধারণ অন্তর ডি এর মান নির্ণয় করার নিয়মটা কিন্তু আমাদের আশা করি মনে আছে, আমরা যখন ধারার অঙ্ক করেছিলাম। তো সাধারণত ডি বের করার নিয়ম হচ্ছে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 7 মাইনাস 5। ওকে ফাইন। তো 7 থেকে 5 মাইনাস করলে কিন্তু আমাদের হচ্ছে কত, 2। এইখানে খেয়াল করো, আমরা এর মান পেয়েছি কত, 5, এবং ডি এর মান পেয়েছি কত, 2। তো এখন আমরা n এর মান নির্ণয় করব। তো এখানে যে মানটা আমাদের দেয়া আছে সেটা লিখে নিচ্ছি। কি দেয়া আছে আমাদের, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া ছিল আমাদের এখানে, 165 বা। তো খেয়াল করো, সমানের এই পাশে কিন্তু আমরা কি লিখেছি, n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটুকু আমরা এখানে প্রয়োগ করব। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে কি হবে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, তারপর এইখানে যা ছিল তাই 165। তো এইখানে কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রয়োগ করেছি আমরা। এখানে ছিল আমাদের n সংখ্যক পদের সমষ্টি, আর এই পাশে n সংখ্যক পদের সমষ্টির মান, অর্থাৎ এই অংশের মান হচ্ছে আমাদের 165। তো এখন n এর কোনো মান নেই, n আমাদের যা ছিল তাই থাকবে /2। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখলাম 2 ইন্টু এর মান কত ছিল আমাদের 5। ওকে, প্লাস n এর মান নেই, n-1, ডি এর মান ছিল আমাদের 2, দেন সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল হচ্ছে আমাদের 165। ওকে, এখন খেয়াল করো, এখানে n/2 আমাদের ঠিক থাকবে ফার্স্ট ব্র্যাকেট। তো 2 দ্বারা আমরা 5কে যদি গুণ করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের 10, প্লাস 2 দ্বারা n কে গুণ করলে হচ্ছে আমাদের
2n মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের 2 ইকুয়াল 165 n বাই 2। তো এখানে তোমার ক্যালকুলেশন করি আমাদের n সংখ্যা কিন্তু আমাদের একটাই আছে, কত 2n প্লাস 10 দ্বারা 10 থেকে যদি আমরা 2 মাইনাস করি তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের 8 ইকুয়াল হচ্ছে 165। ওকে, এখন এইখানে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তো আমরা এইখানে কিন্তু 2 কমন নেব। তো 2 কমন নিলে কি থাকে n প্লাস 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 4 ইকুয়াল 165। তো 2 এবং 2 কাটা যাচ্ছে, তো n দ্বারা এই অংশকে যদি আমরা গুণ করি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে n দ্বারা n কে গুণ করলে হবে আমাদের n স্কোয়ার প্লাস n দ্বারা 4 কে গুণ করলে 4n ইকুয়াল ছিল আমাদের 165। এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে পক্ষান্তর করব। তো কি লিখবো n স্কোয়ার প্লাস 4n, এটা কিন্তু প্লাস ছিল, ওই পাশে আসলে আমাদের কি হবে মাইনাস 165 ইকুয়াল হচ্ছে 0। তো খেয়াল করো 165 এর মিডল টার্ম আমাদের মাঝখানে কিন্তু 4 ম্যাচ করতে হবে। আমাদের বিয়োগ করে এমন দুটি সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দুটি গুণ করলে হবে আমাদের 165 এবং বিয়োগ করলে হবে কত 4। তো এরকম একটা সংখ্যা আমাদের, এরকম দুটো সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো সংখ্যা দুটি হচ্ছে আমাদের কত 11 এবং 15। তো 11 এবং 15 এর গুণফল হচ্ছে 165। 11 এবং 15 গুণ করলে কিন্তু কি হয় 165, এবং 15 থেকে যদি আমরা 11 মাইনাস করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে 4 হচ্ছে। তো আমাদের দুটি শর্ত অর্থাৎ দুটি কন্ডিশনে কিন্তু মিডল ফ্যাক্টরের দুটি কন্ডিশনে কিন্তু এখানে ম্যাচ করে গেছে। তো আমরা মিডল ফ্যাক্টরটা করে নিচ্ছি। তো এখানে n স্কোয়ার মিডল ফ্যাক্টরের কাজ কি, প্রথম এবং লাস্ট ডিজিট কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, শুধু মিডল মানে মাঝখানের সংখ্যাটা আমাদের ভেঙে দুইটি সংখ্যা লিখতে হবে। প্লাস কত পেয়েছিলাম আমরা 15 এবং 11, তো আমরা 15n আগে প্লাসে মাইনাসে মাইনাস 11n মাইনাস 165 ইকুয়াল 0। এখন এই দুইটার মধ্যে আমাদের কমন যাচ্ছে n, তো n দ্বারা n স্কোয়ারকে ভাগ করলে n হবে প্লাস n দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 15 মাইনাস এইখানে আমাদের 11 কমন যাচ্ছে। তো 11 কমন গেলে কি থাকছে n মাইনাসে মাইনাসে প্লাস 11 দ্বারা 165কে ভাগ করলে হবে আমাদের 15 ইকুয়াল 0। এখন আমাদের কমন আছে কি n প্লাস 15, আনকমন আছে কি n মাইনাস 11 ইকুয়াল হচ্ছে 0। তো আমাদের সমাধান করার জন্য কিন্তু এই পাশে ইনটু থাকলে এই পাশে যদি 0 থাকে তো কি করতে হয় হয় অথবা করতে হবে। তো এখন আমরা হয় অথবা করব। হয় অথবা অর্থাৎ হচ্ছে এই অংশের মানও 0, এই অংশের মানটাও কিন্তু আমাদের 0। তো আমরা হয় অথবা করে n এর মান নির্ণয় করে নিচ্ছি। তো খেয়াল করে এখন আমরা হয় n প্লাস 15 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল 15 এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসলো। তো এখন n এর মান কিন্তু ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তো এটা আমাদের গ্রহণযোগ্য হবে না কারণ এটা ঋণাত্মক মান। n এর আমাদের পজিটিভ মান নির্ণয় করতে হবে। এখন করব আমরা অথবা কি ছিল আমাদের n মাইনাস 11 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল হচ্ছে কত আমাদের 11, এটা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে আসলো। তো n এর মান আমাদের 11, এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি আমরা খ অংশের সমাধানটাও ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা গ অংশের সমাধান করব। খেয়াল করে তো এখন আমরা গ অংশের সমাধান করব, তার জন্য গ নাম্বার সমস্যাটা একবার দেখে নিচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের গ অংশে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলা হয়েছে। তো গুণোত্তর ধারাটি আমরা কিসের ভিত্তিতে নির্ণয় করব? তো অবশ্যই উদ্দীপকে আমাদের কিছু মান দেওয়া আছে,
তো এই মান অনুযায়ী আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। তার জন্য কিন্তু আমাদের উদ্দীপকটি একবার দেখে নেওয়া আবশ্যক। তো আমরা উদ্দীপকটি দেখে নিচ্ছি। তো এইখানে গুণোত্তর ধারার ইনফরমেশন হিসেবে কিন্তু তৃতীয় পদ দেয়া আছে এবং কি দশম পদ দেয়া আছে। এই দুটো ছাড়া কিন্তু আর কোনো কিছু দেয়া নেই। তো এই দুটো ইনফরমেশন দ্বারাই কিন্তু আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে আমাদের গুণোত্তর ধারা কোনো ধারা দেয়া নেই, তো এইখানে আমরা ধরে নিতে হবে নাম্বার গ। মনে করি ধারাটির প্রথম পদ, যেহেতু এখানে কোনো পদ দেয়া নেই, তো প্রথম পদ আমরা কি ধরে নেব সমান এ। তো যেহেতু এটা গুণোত্তর ধারা, তো সাধারণ অনুপাত সমান হচ্ছে কি আমাদের আর। তো এই দুইটা আমরা কিন্তু ধরে নিলাম। তো এখানে আমাদের গুণোত্তর ধারা কি দেয়া আছে, প্রথমে তৃতীয় পদ দেয়া আছে। তো কি লিখবো আমরা, তৃতীয় পদ সমান 1/√3। তো এটাই কিন্তু আমাদের দেয়া আছে তৃতীয় পদ। তো এইখানে যেহেতু গুণোত্তর ধারা, তো তৃতীয় পদের গুণোত্তর ধারা তৃতীয় পদের সূত্রটি কি আমাদের a r⁻³ - 1 ইকুয়াল হচ্ছে কি 1/√3। খেয়াল করো এখানে n-তম পদ মানে কি n-1, তো তৃতীয় পদ হচ্ছে কি 3-1 হবে। তো সুতরাং আমরা কি লিখবো এখানে a আর 3 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 2 ইকুয়াল 1/√3। তো এটার সমীকরণ নম্বর হচ্ছে আমাদের 1। ওকে, এখন দ্বিতীয়টি যে মান দেওয়া আছে সেই মানটি আমরা নিয়ে নিচ্ছি। তো কি লিখবো আমরা, আবার দশম পদ। দশম পদ দেওয়া আছে কত আমাদের 1/81। ওকে, তো এইখানে দশম পদের সূত্র কি a r⁻10 - 1 হচ্ছে 1/81। সুতরাং a r⁹ হবে, 10 থেকে 1 মাইনাস করলে কি হচ্ছে আমাদের 1/9 ইকুয়াল হচ্ছে কত 1/81। সমীকরণ নম্বর এটা হচ্ছে কত আমাদের 2। তো এখন 2 নংকে 1 নং দ্বারা আমরা কি করব, ভাগ করব। তো এখানে যদি আমাদের সমান্তর ধারা থাকতো, তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, বিয়োগ করতাম। তো সমান্তর ধারা যেহেতু আমাদের যোগ বিয়োগের কাজ, তো আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে এটা একটা মান নির্ণয় করা যায়। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের গুণ সম্পর্ক থাকে, তো এখানে যোগ বা বিয়োগ করলে কিন্তু আমাদের একটাও কাটা যাবে না, তো মানও বের হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করে দিতে হবে। তো আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ দ্বিতীয় পদ এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তো দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করে নিচ্ছি। তো এইখানে প্রথমে লিখবো আমরা দ্বিতীয় পদ কত a r⁹ হচ্ছে কত ar² ইকুয়াল। তো দ্বিতীয় পদের মানটা কিন্তু আমাদের আগে লিখতে হবে 1/81 এইখানে কত হচ্ছে 1/√3। ওকে, তো এখানে a এবং a কাটা যাচ্ছে। r⁹ কে r² দ্বারা যদি আমরা ভাগ করি, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের r⁹ কে r² দ্বারা ভাগ করলে হবে r⁷, কারণ হচ্ছে ভাগের ক্ষেত্রে আমাদের পাওয়ার কি করতে হয়, মাইনাস করতে হয়। ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার মাইনাস হয়। তো মাইনাস করার পর এইখানে ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ থাকলে কি করতে হয়, প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকে 1/81। এইখানে নিচের ভগ্নাংশটা কি হবে, আমাদের গুণ হয়ে পরিবর্তন হবে।
তো এইখানে আসবে আমাদের √3, এইখানে আসবে আমাদের কত 1। তো এইখানে লবের অংশে হরের অংশে আমাদের 1-এর কোনো ভ্যালু নেই। তো কি লিখবো আমরা r⁴ ইকুয়াল হচ্ছে কত, এটা যারা যদি গুণ করি আমরা √3 দ্বারা 1কে গুণ করলে কী হবে আমাদের √3। এখন 81কে তুমি এখানে ভেঙে দেখাও কত হচ্ছে, 81কে ভাঙলে পাওয়া যায় কত 27 ইন্টু কত 3। তো খেয়াল করো 81কে কিন্তু 27 ইন্টু 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 27 এবং 3 গুণ করলে হচ্ছে আমাদের 81। তো এখানে 27 আমরা লিখেছি, বাকি আছে কত 3। তো 3কে ভাঙলে আবার কী পাওয়া যায়, 3 ভাঙলে পাওয়া যাচ্ছে √3 ইন্টু √3, কেননা দুইটা √3 গুণ করলে হচ্ছে আমাদের একটা পূর্ণ 3, দুইটা √3 গুণ করলে কিন্তু আমাদের একটা পূর্ণ 3, 3 দ্বারা 27কে গুণ করলে হচ্ছে আমাদের 81। তো √3 কাটা যাচ্ছে, বা r⁴ ইকুয়াল হচ্ছে 1/27√3। এখন খেয়াল করো আমাদের এই 27কে ভাঙলে 3 পাওয়া যাচ্ছে কয়টা, 3টা। খেয়াল করো 27কে যদি আমরা ভেঙে লিখি তো সেই ক্ষেত্রে 27 ভাঙলে কি পাওয়া যাচ্ছে, 3টা 3। তো প্রত্যেকটা 3তে কিন্তু আমাদের √3 কয়টা করে থাকে, 2টা করে। তো 3টা 3তে আমাদের √3 থাকবে কয়টা, 6টা, আর এই একটা টোটাল হচ্ছে 7টা √3। তো r⁴ ইকুয়াল, তো এইখানে 1 কি লিখবো আমরা √3⁴। এখন দেখো 1 আছে এখানে কয়টা, 7টা 1 গুণ করলে কিন্তু আমাদের 1ই হচ্ছে। ওকে, এখন √3 আছে কয়টা, এখানে 7টা। তো 7টা √3 গুণ করলে হচ্ছে আমাদের 27√3। তো উভয় পাশে কিন্তু আমাদের পাওয়ার মিলে গেল। সুতরাং এখানে থাকবে কি আমাদের r ইকুয়াল 1/√3। এটা হচ্ছে আমাদের r এর মান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান আমরা পেয়ে গেছি। এখন r এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা প্রথম পদ অর্থাৎ এর মান নির্ণয় করে নেব। তো r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটি কি ছিল আমাদের, ar² ইকুয়াল হচ্ছে 1/√3। এটাই কিন্তু আমাদের 1 নং সমীকরণ। ওকে ফাইন। তো এখন আমরা r এর মানটা এখানে বসিয়ে দেব। তো এ থাকলো, r এর মান ছিল কত আমাদের 1/√3। এটা কিন্তু r এর মান পেয়েছি আমরা, এখানে ছিল একটা হোল স্কোয়ার ইকুয়াল 1/√3। এখন a ইন্টু, তো 1কে স্কোয়ার করলে কি হচ্ছে আমাদের 1, এবং কি √3কে স্কোয়ার করলে হবে আমাদের 3। দুইটা √3 গুণ করলে একটা পূর্ণ 3, অর্থাৎ একটা 3 ভেতর আমাদের কিন্তু দুইটা √3 থাকে। তো দুইটা √3কে গুণ করলে আমাদের একটা 3 পাওয়া যায়। তো এখানে ছিল আমাদের 1/√3। এখন এর সাথে 1/3 এটা কিন্তু গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে আসবে। তো কি লিখবো আমরা, a ইকুয়াল, এখানে ছিল আমাদের 1/√3, তো এটা গুণ ছিল, এটা কিন্তু আমাদের ভাগ আকারে এখানে চলে আসলো 1/3। তো এখন a সমান 1/√3। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়, প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, গুণ হয়ে পরের সংখ্যাটা আমাদের পরিবর্তন এখানে এইভাবে হয়। তো এখন a সমান, তো এইখানে 3 দ্বারা যদি 1কে গুণ করি তো সেক্ষেত্রে কী হবে, আমাদের 3 হবে। তো এই 3কে আমরা ভেঙে কি লিখতে পারি, দুইটা √3, এখানে ছিল √3 কাটা যাচ্ছে। সুতরাং এর সমান আমরা পাচ্ছি কত, √3, অর্থাৎ প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত পেলাম আমরা, √3। তো এই অঙ্কের আমাদের প্রথম পদের মান পেয়েছি আমরা √3, এবং সাধারণ অনুপাত অর্থাৎ r এর মান পেয়েছি আমরা 1/√3। তো এখন এই দুইটা তথ্য দ্বারা আমাদের কিন্তু ধারাটি নির্ণয় করতে হবে। তো কি লিখবো আমরা, সুতরাং ধারাটি তো গুণোত্তর ধারা গঠনের সূত্রটি কি আমাদের, a প্লাস ar প্লাস ar² প্লাস ar³ প্লাস ডট ডট। তো এর মান পেয়েছি আমরা কি √3, প্লাস এর মান √3 ইন্টু আর এর মান হচ্ছে 1/√3, প্লাস এর মান হচ্ছে আমাদের √3
তো ইন্টু আর এর মান কত 1/√3 হোল স্কোয়ার, দেন প্লাস এর মান হচ্ছে √3 ইন্টু আর এর মান 1/√3, এখানে আমাদের কিউব ছিল, প্লাস ডট ডট। তো এখন আমরা ক্যালকুলেশন করি। তো √3 ঠিক থাকলো আমাদের, প্লাস এই √3 কিন্তু কাটা যাচ্ছে, গুণের ক্ষেত্রে লব এবং হর ম্যাচ করলে আমাদের কাটা যায়। তো এখানে থাকছে কত আমাদের 1, প্লাস এইখানে খেয়াল করা ছিল আমাদের √3 ইন্টু 1কে যদি আমরা স্কোয়ার করি কি হয় 1 হয়। তো √3কে স্কোয়ার করলে √3 কয়টা আছে আমাদের 2টা, √3 ইন্টু √3 প্লাস এইখানে ছিল √3 ইন্টু, তো এইখানে খেয়াল করো 1কে কিউব করলে আমাদের 1 হচ্ছে, √3কে যখন আমরা কিউব করতে যাব তো √3 কয়টা ছিল আমাদের 3টা, তো 3টা √3 গুণ করলে কি হবে 2টা √3 মিলে হচ্ছে আমাদের একটা 3 আর একটা √3 থাকলো। তো এইখানে আমাদের 2টা √3 এবং এই একটা √3, টোটাল √3 হচ্ছে আমাদের 3টা, প্লাস ডট ডট। তো এখন এইটার সাথে এটা কাটা যায়, এইটার সাথে এইটা কাটা যায়, তো সমান আমাদের কি থাকছে এখানে √3 প্লাস 1 প্লাস এইখানে হচ্ছে আমাদের 1/√3 প্লাস এইখানে 1/3 প্লাস ডট ডট। তো আমাদের ধারাটি কিন্তু নির্ণয় হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের গুণোত্তর ধারা ছিল। তো আশা করি আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো আমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, অনুশীলনের কোনো বিকল্প নেই। অনুশীলন না করলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো কোনোভাবেই আমরা পারবো না। তো আমরা বেশি বেশি চর্চা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমাদের আজকের পর্ব পর্যন্তই শেষ করছি। তো ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।